আজকের ঘটনার কথা বলছি। গেদে থেকে আসছে, রানাঘাট লোকাল, গেদে লোকালে আসছে একজন মুসলমান। ওই মুসলমান ছেলেটা মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ভালো সাজ পোশাকওয়ালা মুসলমান ছেলে। তাকে দেখে কয়েকজন ছেলে মিলে, যুবকরা মিলে, কোন ধর্মের সেটা আমি টার্গেট করছি না, উদ্দেশ্য কথা হলো উস্কানি মারে কারা এটা বলতে চাইছি। তারা সেখানে ট্রেনে দেখা মাত্রই ওই মুসলমান ছেলেটাকে কি করলো, সেই সময় সেখানে নিজেদের ভিতর উস্কানিমূলক গল্প শুরু করলো। আমাদের একজন অধিকারী বলে একজন ছেলে, একটা লোক, একজন মূর্খ নেতা। এই নেতাটা হলো দলবাজ, পাল্টিবাজ নেতা। সেই অধিকারী নামক লোকটা কিছুদিন আগে সাংবাদিকদের সামনে সরাসরি ঘোষণা দিয়ে বলছে, এই দেশটাকে, এই রাজ্য থেকে আমাদের কাছে আমানত এসেছে, আমাদের এই পক্ষের দলে আমানত এসেছে 39%, মাত্র আর 5-6% বাড়িয়ে দিলেই এখানে আমরা হিন্দুত্ব রাজত্ব কায়েম করব। আবারও বলছি, আমাদের উদ্দেশ্য উস্কানি মারা নয়, উদ্দেশ্য হলো তোমরা যেই কথা বলেছ সেই কথাকে আমাদের ঈমানে লেগেছে। কথাটা কি? যেই কথা তোমরা বলেছ এইখান থেকে জেহাদিদেরকে ভাগানো হবে। জেহাদে কোন শব্দ? কোথাকার শব্দ? কোরআনের শব্দ। কোরআনের শব্দ নিয়ে তোমরা মানুষের ভিতরে বিকৃত শব্দ তৈরি করবে। কোরআনের শব্দটাকে নিয়ে তোমরা মানুষের কাছে জঘন্য একটা মেসেজ দিতে চাইবে। আগামীর প্রজন্ম জানবে জেহাদ মানেই কি মানুষ হত্যা করা, জেহাদ মানেই কি শিশু হত্যা করা, জেহাদ মানেই কি মহিলা হত্যা করা, জেহাদ মানেই কি বৃদ্ধদের হত্যা করা। আসলে মোটেও নয়, আমরা কোনোদিন এটা করি নাই। বিশ্বনবীর সিস্টেম, বিশ্বনবীর পদ্ধতি ছিল মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না জেহাদ করার সময়ে, মহিলাদের উপর অত্যাচার করা যাবে না, বৃদ্ধদের উপর অত্যাচার করা যাবে না, শিশুদের উপর অত্যাচার করা যাবে না, পাগলদের উপর অত্যাচার করা যাবে না, মানসিক রোগীদের উপর অত্যাচার করা যাবে না। বাকি যারা ইসলামের উপরে, মানবতার উপরে, মানুষের উপরে যারা অত্যাচার করে তাদেরকে দমন করার জন্য যেই যুদ্ধ, ধর্মযুদ্ধ, শান্তির যুদ্ধ করা হয়, এটার নাম হলো জেহাদ। আমরা এই রকম মত আদর্শে বিশ্বাসী। তোমরা সেই মানুষ যারা ওই ছেলেটাকে কি করেছো, মাথার চুল ছিঁড়েছো, তার দাড়ি টেনে ছিঁড়েছো। ওই ছেলেটাকে তোমরা কি করেছো, ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছিলে, তার মুখে কিল ঘুষি মেরেছো, লাথি মেরেছো। এরপরে যখন কিছু মানবতার মানুষ সেখানে আছে না নাই, সব জায়গাতে থাকে কি থাকে না? এটা দেশ, এই দেশের ভিতরে মানুষ আছে বলে আজও দেশের ভিতরে সম্প্রীতি বজায় আছে। এই দেশের ভিতরে আজও বহু ভালো মানুষ আছে বিধায় প্রতিটা নাগরিক এখনো শান্তির সঙ্গে বসবাস করতে পারছে। নচেত এই দেশের ভিতরে দাঙ্গাবাজরা অবিরতভাবে তারা দাঙ্গা লাগিয়েই থাকতো। ইতিপূর্বে গতকালকের একজন পোস্ট করেছে, সে একজন অ্যাক্টর, তার নাম, তিনি ঘাটালের একজন সংসদ, তিনি একজন ঘাটালের, নাম বলছি না, তিনি একজন অ্যাক্টর। তিনি একটি পোস্ট করেছেন, দাঙ্গাকারী হিন্দুরা নয়, দাঙ্গাকারী মুসলিমরা নয়, যারা দাঙ্গাবাজ তাদের কোনো ধর্ম হয় না। এটা পোস্ট করেছেন, তার নাম দীপক অধিকারী নামক একজন, নাম কি দেব, তিনি পোস্ট করেছেন। আমি বলতে চাইছি তার নামটা প্রচার করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো দেশের ভিতরে বহু শিক্ষিত নেতা আছে, ভালো সন্তান আছে, সুনাগরিক আছে, তারা ভালো কথা বলে, ভালো কনসেপ্ট মানুষের কাছে প্রচার করে, ভালো মানবতা মানুষের কাছে প্রচার করে। আমাদের এলাকাতে চারিদিকে এই যে ঔষধ বিতরণ, চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা কার প্রচারে, কার দ্বারাই করা হচ্ছে? অভিষেক ব্যানার্জির দ্বারাই। তিনি একজন মুসলমান না হিন্দু? তিনি হিন্দু হয়ে কোন রকম ভাবে এই পুরো মেটিয়াবুরুজ এলাকা সহ যত জায়গাতে তিনি এই ঔষধ বিতরণ সহ চিকিৎসা চালাচ্ছেন, এই কাজটা তিনি একবারও বলেছেন যে না শুধু মুসলমানদেরই দেওয়া হবে? বলেছেন? অথবা শুধু হিন্দুদেরকেই দেওয়া হবে? বলেছেন? না, কিছুই বলেননি। তিনি শুধুমাত্র মানবতার জন্য কাজ করতে চেয়েছেন। আমরা এই রকম নেতাদেরকে অবশ্যই সাপোর্ট করি, কি করি না? যার যেটা ভালো আমরা ভালোকে ভালো বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। মূল কথা আমাদের কনসেপ্ট এই জায়গায়। আমি বলতে চাইছি আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এমন মানবতার মানুষ ছিলেন, বিশ্বনবীর সামনে দিয়ে যাইতেছে একটা ইয়াহুদি মহিলার লাশ। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎক্ষণাৎ সেই সময়ে তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা তখন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য সম্মান জানানোর জন্য দাঁড়িয়েছেন? ওরা হলো ওই ইহুদি যারা আপনার জন্য বদদুয়া করে, যারা আপনার বিরোধিতায় সর্বসময় লেগে থাকে, যারা আপনার পিছনে সর্বসময় বিরোধিতা করে, মুসলমানদের ভিতরে উস্কে দেয় যাতে আপনার বিরোধিতায় মুসলমানরা লেগে থাকে। এই রকম কাজ যারা করে তাদের ভিতরে মানুষ মারা গেছে, ওর নাম হলো ইহুদি জাতি। আল্লাহর রাসূল তিনি তখনই সেই সময় তিনি তখনই বলে দিলেন, ও সাহাবী, ওই মহিলাটা কি আল্লাহর সৃষ্টি নয়? সে কি আল্লাহর সৃষ্টি নয়? সে কি মানুষ নয়? যদি মানুষই হয়, যদি আল্লাহরই তৈরি করা সৃষ্টি হয়, তাহলে তাকে সম্মান জানানোটা আমি নবীর জন্য নৈতিক কর্তব্য মনে করি।